আজকে রেডি করে নিয়েছি গন্ধরাজ ভেজ ফ্রাইড রাইস রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, গন্ধরাজ ভেজ ফ্রাইড রাইস রেসিপি। এর জন্য আমি এখানে বাঁশকাঠি চাল নিয়ে নিয়েছি। চালটাকে 10 থেকে 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি এই যে চালগুলোকে ধুয়ে রেখেছি, চালগুলোকে সিদ্ধ করে নেব। তবে তার আগে আপনাদের সবজিগুলোকে দেখিয়ে দিই। এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর আর পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা গন্ধরাজ লেবু। এবারে আমি এগুলোকে রেখে দিচ্ছি সাইড করে। আর এখানে আমি প্রথমে চালটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতাকে ছিঁড়ে নিয়ে। আর এখানে আমি রিফাইন অয়েল আমি অ্যাড করে দিলাম প্রায় 2 চা চামচ মতো দিয়ে। এবারে আমি জলটা গরম হলে আমি এর মধ্যে চালগুলোকে অ্যাড করে দিলাম। এবারে আমি ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। আর তেজপাতা আর এলাচগুলোকে তুলে কিন্তু আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন। চালটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে জলটা ঝারিয়ে নিলাম। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো বাটার। বাটারটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি রিফাইন অয়েল খানিকটা অ্যাড করে দিলাম। দিয়ে এবারে আমি কিশমিশগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তো কিশমিশগুলো এই পর্যায়ে আমি ভেজে নেব। দেখুন ফুলে উঠবে যখন কিশমিশগুলোকে, এই অবস্থায় কিন্তু কিশমিশগুলোকে তুলে নিতে হবে। এবারে আমি ওই বাটার আর অয়েলের মধ্যেই সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। হ্যাঁ, তবে কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু শুধু বাটার দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে শুধু বাটার দিয়ে করিনি, একটু অয়েলও ব্যবহার করেছি। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোকে। হাই ফ্লেমে রেখে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এবারে ভালো করে টস করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও আমি ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়েই নাড়াচাড়া করছি। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দিচ্ছি। চালটাকে অ্যাড করে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে খানিকক্ষণ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে 1/2 চা চামচ বাটার অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি কিশমিশটা অ্যাড করেছি, তবে সেটা দেখানো হয়নি, এর জন্য দুঃখিত। এবারে আমি লেবুর যে ওপরের অংশটা এইভাবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু দিতে হবে একদম ফ্লেমটাকে অফ করে দিয়ে। ফ্লেম চালু অবস্থায় কিন্তু এটা দেওয়া যাবে না। তারপরে লেবুর রসটাকেও আমি এইভাবে কিন্তু লেবুটা চিপে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল গন্ধরাজ ভেজ ফ্রাইড রাইস রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।